সুধী দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের বিষয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনীমূলক সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় ইনোভেশন গ্র্যান্ট। দর্শক, আসুন আমরা দেখি ইনোভেশন গ্র্যান্ট উদ্ভাবনী ক্ষেত্রে কতটা অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করছে। বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প বা আইডিয়া প্রকল্প তার মধ্যে অন্যতম। স্টার্টআপদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে দেশব্যাপী কমিউনিটি গঠনে কাজ চলমান আছে। স্টার্টআপ কমিউনিটিগুলোর মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন ট্রেনিং, মেন্টরিং, ফেলোশিপ, সেমিনার, রিসার্চ, ক্যাম্পেইন ও অ্যাওয়ার্ডস প্রোগ্রাম সহ উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো, যা সারা দেশে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের ব্যাপকভাবে উৎসাহ যোগাতে ও উদ্ভাবন ধারণা শেয়ার করতে সহায়তা করবে। আইডিয়া প্রকল্প কোন কোন ক্ষেত্রে কাজ করছে? দেশের ছাত্র ও যুবকদের মধ্যে যাদের ইনোভেটিভ আইডিয়া আছে, যারা একটি বিজনেস মডেল নিয়ে আসছে এবং স্টার্টআপ হিসাবে কার্যক্রম শুরু করেছে, তাদের অনেকেরই ফান্ড নাই এবং অফিস স্পেস নাই। তাদেরকে কো ওয়ার্কিং স্পেস আমরা দিয়ে থাকি এবং তাদেরকে অনুদান দিয়ে থাকি আমরা, এবং বিশেষ করে স্টার্টআপদের জন্য 10 লক্ষ টাকা অনুদান দিয়ে থাকি। ইনোভেশন গ্র্যান্ট উদ্ভাবনী ক্ষেত্রে কী ভূমিকা রাখছে? এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে বিদেশে আমাদের ইকোসিস্টেম যেটা প্রতিষ্ঠিত হচ্ছে বা হয়েছে, সেটাকে বিদেশের সাথে পরিচিত করা সহজ হয়ে যায়। তাছাড়া আমাদের যারা গ্রোথ লেভেলে স্টার্টআপ আছে, তাদের জন্য বিদেশে থেকে ফান্ড পাওয়ার জন্য, বিশেষ করে এঞ্জেল ইনভেস্টমেন্ট এবং ভেঞ্চার ক্যাপিটাল, সেটা পাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। কীটনাশক ছিটানো, জরিপ কাজ পরিচালনা, জরুরি সাহায্য পাঠানো, রাষ্ট্রীয় নিরাপত্তা, চলচ্চিত্রের শুটিং ও গবেষণা সহ সব ক্ষেত্রেই এখন মনুষ্যহীন আকাশযান বা ড্রোনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে ড্রোন নিয়ে চলছে উদ্ভাবনী গবেষণা। বাংলাদেশের তরুণ সমাজেরও ড্রোন প্রযুক্তি নিয়ে ভাবনার শেষ নেই। একজন ইনোভেটর, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনি এখন কি করছিলেন? জি, আমি এখন আমাদের অটোনোমাস ড্রোনটা সেট আপ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লাইট শো ড্রোন, সোয়ার্ম বিহেভিয়ার এক্সিবিট করে আমাদের এই 3টা ড্রোন। এই 3টা ড্রোন দিয়ে আমরা একসাথে সিনক্রোনাস মুভমেন্ট করে ছোটো ছোটো স্কেলে বিয়ে, পার্টি, এগুলোতে আমরা লাইট শো করে থাকি। ড্রোন ব্যবহার করে আমরা আর কি পার্সেল ডেলিভারি করতে চাই ঢাকাতে। যেমন ধরেন এখন কোম্পানি যেগুলো করছে, তারা বিভিন্নভাবে পাঠাচ্ছে, হয়তো ট্রাকে করে বা বাসে করে, বাইকে করে হয়তো পার্সেল ডেলিভারি দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ড্রোন ব্যবহার করে ঢাকার ভিতরে পার্সেল ডেলিভার করতে চাই। তো আমাদের যে এই ড্রোনগুলো, এগুলো আমাদেরই ডিজাইন করা। আমরা কিছু কিছু পার্টস, যেরকম কম্পিউটারগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি, কিন্তু মেজরিটি জিনিসগুলো আমরা, বেশিরভাগ জিনিসগুলোই আমরা এখানে দেশেই বানাই। আমাদের যেরকম এই পাখাগুলো বা বডিটা যেটা এই ড্রোনের, সেগুলো আমরা 3D প্রিন্টিং করছি। তো আপনি এখন এখানে যদি দেখেন, আমাদের এখানে 3D প্রিন্টিং হচ্ছে, যেটা দিয়ে আমরা এটার কাভারটা বা পাখাটা, এটার যে বডিটা আছে, সেই জিনিসগুলো আমরা বানাচ্ছি এই আমাদের এই 3D প্রিন্টারটা ইউজ করে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট হচ্ছে 3D প্রিন্টার। জি জি, 3D প্রিন্টার। তো এটা কিভাবে প্রিন্ট হচ্ছে? আমরা আমাদের ড্রোনটাকে ঢাকার জন্য কম্পোনেন্টগুলো যেগুলো আছে, সরঞ্জামগুলোকে ঢাকার জন্য আমরা নিজেদের ডিজাইন করে একটা শেল বানাচ্ছি। তো এই শেলটা বানানোর জন্য প্রথমে আমরা আগে 3D একটা ডিজাইন করি, কম্পিউটারে ডিজাইন করি, তারপরে সেই ডিজাইনটাকে আমরা প্রিন্টে দেই। তো প্রিন্ট দিলে আমরা এরকম একটা এরকম আরেকটা প্রিন্ট হচ্ছে। তো প্রিন্ট হওয়ার পরে এরকম আমরা একটা পাবো আর কি, শেল পাবো। তো এখন আমরা দেখব এখানে সফটওয়্যার নিয়ে কাজ করছেন। আপনি কি কাজ করছেন? আমরা মূলত ড্রোন রিলেটেড যত সফটওয়্যারের কাজ আছে, এটা আমরা এখানে থেকে ডেভেলপ করি, এবং যে 3D প্রিন্টারে যত রকম ডিজাইন প্রিন্ট করা হয়,
ওগুলো আমরা এখান থেকেই ডিজাইন করে থাকি আর কি। এই যে আপনারা ড্রোন ব্যবহার করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভমেন্ট হবে আর কি, সেই ক্ষেত্রে কি ধরনের সফটওয়্যার লাগে? আমরা জিআইএস এবং জিপিএস দুটাই ইউজ করি। আমাদের এখানে অটোমেটিক আমরা যে ডেস্টিনেশনটা দিয়ে দিই, সফটওয়্যারে দিয়ে দিই, আমাদের ড্রোন অটোমেটিক ওই পজিশন পর্যন্ত উঠবে। উঠার পর ওরা অটোমেটিক ওই ডেস্টিনেশনে যাবে, ওইখানে প্যাকেজ ডেলিভারিং অথবা যে কাজই হোক ওই কাজটা কমপ্লিট করে ওরা আবার সেম রুটেই আবার ব্যাক করে ল্যান্ড করে দেবে। আগামী দিনে আর কি কি পরিকল্পনা আছে? আমাদের মূল পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ড্রোন প্রযুক্তিটাকে সব জায়গায় প্রত্যেকটা খাদে খাদে আমরা যাতে পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বিভিন্ন পণ্য আনা নেয়ার ক্ষেত্রে জলজাহাজ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। আইসিটিকে ব্যবহার করে জলজাহাজে মালামাল পরিবহনকে আরও সহজ করতে কাজ করছে একদল তরুণ উদ্যোক্তা। আমরা আইসিটি ডিভিশনের আইডিয়া প্রকল্পে এসেছি। এখানে অনেক স্টার্টআপরা কাজ করছেন, তাদের বিভিন্ন রকম গবেষণা করছেন এবং অনেকে এর ভিতরে প্রাথমিক পর্যায়ে আছেন, অনেকে মাঝামাঝি পর্যায়ে আছেন, অনেকে ইমপ্লিমেন্টেশন করছেন। তো এই অবস্থায় আমরা একজন স্টার্টআপ যিনি জাহাজ নিয়ে কাজ করছেন, জাহাজই ওনার প্রকল্পের নাম, তো ওনার সাথে আমরা একটু কথা বলছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আপনি কিভাবে শুরু করলেন? জাহাজি মূলত আসলে দুই বন্ধুর প্রতিষ্ঠান। আমরা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিলাম, অভিনন্দন যোদ্ধার আর আমি। তো ও বিশ্ববিদ্যালয় থেকে পাঠ শেষ করেই এই লজিস্টিক বিজনেস শুরু করে আর কি। করতে গিয়ে এটার ফাঁক ফোকর ওর ভেতরে চোখে পড়ে আর কি। প্রায় 4-5 বছর ধরে ব্যবসা করে। তারপরে ও আমার সাথে প্রথমে এটা নিয়ে আলোচনা করে যে এই ব্যাপারটাকে ডিজিটালাইজ করার সুযোগ আছে, বা ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে অ্যানালগ সেক্টরই এটা, এখন পর্যন্ত আলো কম পৌঁছেছে। তো তখন আমরা দুই বন্ধু মিলে কাজ শুরু করি, প্রায় 1.5-2 বছর ধরে কাজ করি একসাথে। কাজ করে 2019 সালে আমরা জাহাজি শুরু করি। জাহাজি হচ্ছে বাংলাদেশের নদীপথের, মানে শুধুমাত্র নদীপথের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টে যেটাকে আমরা বলি, এই নদীপথের একমাত্র সংস্থা যেটা ভেসেল ট্র্যাকিং এবং বাল্কহেড বুকিং অ্যাপের মাধ্যমে করতে সহযোগিতা করে। তো আমরা বলতে পারি যে আমরা একটা লজিস্টিক প্রতিষ্ঠান নদীপথের। আর এটা 2019 সালে খুলনাতে প্রথম শুরু হয় এবং তারপরে প্রায় 2 বছর ধরেই আমরা গবেষণা করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মেরিন গ্রেড ভেসেল ট্র্যাকিং ডিভাইস আমরা বানাই, এবং এইটাই মেড ইন বাংলাদেশ, এই ডিভাইসটাই আমরা জাহাজে বসানো শুরু করি এই বছরের শুরু থেকে, এবং এখন পর্যন্ত প্রায় 520টার মতো জাহাজে আমরা এই ডিভাইস বসিয়েছি। যাদের জাহাজ প্রয়োজন তারা কিভাবে জানবে যে আপনার এই জাহাজগুলো কোথায় আছে, কিভাবে আছে, এবং তাদের রিকোয়ারমেন্টস অনুসারে তারা কিভাবে পাবে? আচ্ছা, যে একজন সাপ্লায়ার, বিশেষ করে আমরা বলি যে আমাদের অ্যাপের মাধ্যমে বাল্কহেড জাহাজ ভাড়া পাওয়া যায়। তো কারো যদি বাল্কহেড জাহাজ প্রয়োজন হয়, এখন যেটা ম্যানুয়ালি ফোন করে করে খুঁজে খুঁজে বের করতে হয়, সে খুব ইজিলি জাহাজি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে জাহাজি অ্যাপটা ইনস্টল করবে, করে সে জাস্ট তার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে সাইন আপ করবে। তারপরে সে লিখবে যে আমি অমুক রুট থেকে অমুক রুটে জাহাজ খুঁজছি, এটা জাস্ট ডেট ফ্রম টু লিখে সিলেক্ট করলেই ওই রুটে অপেক্ষমান জাহাজের তালিকা চলে আসে। সেখান থেকে সে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবে। চতুর্থ শিল্প বিপ্লব ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের কিভাবে কার্যকর সমাজে একীভূত করা যায় তা নিয়ে দেশে বিদেশে নানা রকম উদ্ভাবনীমূলক কাজ চলমান আছে। আমাদের দেশেও একজন তরুণ উদ্যোক্তা তৈরি করেছেন স্মার্ট হোয়াইট কেইন। তিনি আমার পাশে বসে আছেন। উনি অন্ধদের পথ চলার জন্য একটা সহজ উপায় আবিষ্কার করেছেন, যেটা আমরা আজকে আপনাদের দেখাবো। আপনার আবিষ্কারটা কি একটু আমরা জানতে পারি? আমার যে ইনোভেশনটা সেটা হচ্ছে একটা ডিভাইস যেটা দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরাকে অনেক সহজ করবে, মানে স্বাচ্ছন্দ্যময় করবে। যে উনি চলাফেরা করতে গিয়ে কোথাও মানে বাধাপ্রাপ্ত হইলে ডিভাইস আগেই ওনাকে জানাই দেবে যে এখানে বাধা আছে, বা কোথাও যদি গর্ত থাকে সেটা এই ডিভাইসটা আগেই জানাই দেবে যে সামনে গর্ত আছে। এবং ভাইব্রেশনও করবে
যার মাধ্যমে উনি ইজিলি বুঝতে পারবে যে সামনে মানে কোন পথ থেকে ওনার যাওয়াটা সুবিধাজনক হবে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে একটু আমাদের দেখাবেন? এটা কাজ করার ইয়াটা হচ্ছে প্রথমে সাধারণত এই যে আমাদের যে সুইচগুলো চালু করতে হবে, পাওয়ার সুইচটা নিচে স্লাইড করে এটাকে অন করে নিতে হবে। এরপরে আমরা এই যে স্টিকটাকে আনফোল্ড করে নিব। তো আনফোল্ড করে নিলে ও হচ্ছে এখন পুরোপুরি ওয়ার্কেবল। এখানে যখন এই যে সামনে অবস্টাকল পাচ্ছে তখন ও প্রতিবন্ধক বলে ইয়া দিচ্ছে, এই যে প্রতিবন্ধক বলবো। হ্যাঁ, সামনে যখন কিছু আছে সেটাও দিল, সাথে সাথে ও ভাইব্রেশনটাও করে। এরপরে যে যখন আমরা এই স্টিকের যে একদম প্রান্ত থেকে যখন ইয়াটা ফ্লোরটা একটু নিচু, তখন ও বলে দিচ্ছে সামান্য নিচু। যে এখানে যে মানে কথা বলছে বাংলায়, হ্যাঁ হ্যাঁ, তো এটা তো একটা সফটওয়্যার তৈরি করতেছে আপনার? জি জি। তাহলে এটাও কি আপনারই করা? হ্যাঁ, এই পুরো ইয়াটাই আমার করা। তো এইখানে আমরা এখন বাংলা ভাষা ইউজ করতেছি। তো এটা গ্লোবালি যখন যে কোনো ল্যাঙ্গুয়েজ চাক না কেন আমরা সেই ল্যাঙ্গুয়েজে তাকে দিতে পারবো, কনভার্ট করে দিতে পারবো। জি। আপনি এটা তৈরি করতে যে আইডিয়া প্রকল্প থেকে কি ধরনের সহায়তা পেয়েছেন? গ্রান্ট 2021 নামের একটা ইভেন্ট চালু করছে, আমি সেখানে অ্যাপ্লাই করি। এরপরে আমি সেখানে অনেকগুলো ধাপে, এরপরে হচ্ছে ওনারা বেশ আমাদের গ্রুমিং করেন, মেন্টরিং করেন, যে একটা মানে স্টার্ট আপকে কীভাবে পিচ করতে হয়। তো এরপরে হচ্ছে আমি বেশ কয়েক ধাপে উত্তীর্ণ হয়ে গ্র্যান্ড ফিনালেতে উইনার হই। তো সেখানে ওনারা আমাকে 10 লাখ টাকার অ্যাওয়ার্ড প্রদান করেন। আইডিয়া প্রকল্পে রয়েছে ডিজিটাল ফেব্রিকেশন ল্যাবরেটরি বা ফ্যাব ল্যাব। এই ল্যাবটি ইলেকট্রনিক্স ডিভাইস বানানোর আধুনিক নানা রকম মেশিনারিজ দিয়ে সজ্জিত। ইলেকট্রনিক্স বিষয়ে আগ্রহী উদ্যোক্তা তারা কাঙ্ক্ষিত ডিভাইসটি তৈরি করতে এই সকল আধুনিক মেশিনারিজ ব্যবহার করতে পারেন। মেশিনারিজগুলো স্মার্ট হোয়াইট কেন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোক্তাকে যথেষ্ট সাহায্য করেছে। কেমিক্যালটা থেকে আর কি স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য এই গ্লোভসটা পরে নিতে হয়। এই মেশিনটার কাজ হচ্ছে ড্রাই করা। ও একটা হট এয়ার ফ্লো করে, যে ফ্লোটার মাধ্যমে এই বোর্ডটা ড্রাই করা হয় আর কি। আমরা এটা মেশিনের ভিতরে দিয়ে এটার যে টেম্পারেচার সেট করে দিব। যখন এটা ড্রাই হয়ে যাবে, আমরা এটা ড্রাই হয়ে গেছে, আমাদের কোনো পানির ইয়া নাই। তো ড্রাই হওয়ার পরে হচ্ছে আমরা আমাদের মিলিং মেশিনে আমাদের ড্রাই করার পরে আমরা হচ্ছে বটম লেয়ারের যে রাউটিংগুলা, আই মিন ট্র্যাকগুলা, এই ট্র্যাকগুলা যাতে প্রিন্ট হয় সেজন্য আমরা এখন বটম লেয়ার উপরে করে এখানে বসাবো। তারপরে আমরা বটম লেয়ার প্রিন্ট করবো এখানে। আচ্ছা, এটার মনে হয় যে কাজের জন্য দিয়েছেন ওটা শেষ হয়ে গেল? শেষ হয়ে গেছে, হ্যাঁ। খুব সূক্ষ্মভাবে ডিটেলসগুলো দেখতে পাচ্ছি। এখন এইটা হলো সার্কিট বোর্ড? হ্যাঁ, এটা সার্কিট বোর্ড। এটা কি মেশিন? এটা হচ্ছে কম্পোনেন্ট প্লেস করার মেশিন। এটা অটোমেটিক্যালি আমাদের যে পার্টসগুলা, যেখানে যে কম্পোনেন্ট আমাদের সার্কিট বোর্ডে বসানো দরকার, এই মেশিনটা সেখানে সেটা প্লেস করে দেয় অটোমেটিক্যালি। তো এখানে আমাদের এটা মূলত বোর্ড আকারে এখানে বসানো হয়। জি। এরপরে আমরা এটাকে হচ্ছে সোল্ডারিং, আই মিন রিফ্লো ওভেনে আমরা এই সার্কিট বোর্ডটা নিব, একটু দেখান, যাতে কম্পোনেন্টটা পুরোপুরি স্থায়ীভাবে আমাদের সার্কিট বোর্ডে বসে যায়। আচ্ছা। তো
আমরা এখানে এটা বসাবো, বসার পরে আমরা হচ্ছে এখানে, তো এরপরে এটা একদম ওই বরাবর পৌঁছাইতে আপনার সোল্ডারিংটা হয়ে যাবে, ফুললি সোল্ডারিং হয়ে যাবে, আর কম্পোনেন্টগুলো আমাদের সার্কিটের উপরে স্থায়ীভাবে বসে যাবে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইডিয়া প্রকল্পটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর শুরু থেকেই সে তার বিভিন্ন ধরনের যে কর্মপরিধি, সেই কর্মপরিধির মধ্যে উদ্ভাবন একটি সেক্টর বা ক্ষেত্র। এই ক্ষেত্রে যে সকল ছেলেমেয়েরা আমাদের ইউনিভার্সিটি লেভেল বা গ্র্যাজুয়েশন করে, যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে আমাদের যে প্রথম থেকেই বাচ্চাদেরকে সেইভাবে গ্রুমিং করা হচ্ছে, স্কুলিং পর্যায় থেকে কলেজ এবং ইউনিভার্সিটির পড়াশোনার পাশাপাশি যদি কোনো উদ্ভাবনীমূলক কোনো কর্মকাণ্ড বা কোনো ধরনের অ্যাপস বা এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আসতে পারে কোনো উদ্যোক্তারা, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় আইডিয়া নামক একটি প্রকল্প আছে, যে ইনোভেশন ডেভেলপমেন্ট যে একটা প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে মূলত আমরা একটা গ্র্যান্ট দিয়ে থাকি। দেশ বিদেশের স্টার্টআপদের জন্য আইসিটি ডিভিশনের আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে সেরা 10টি স্টার্টআপ ও রিয়েলিটি শো থেকে প্রাপ্ত সেরা 26 স্টার্টআপ অনুদান প্রাপ্তির জন্য নির্বাচিত হন। এসব স্টার্টআপগণ তাদের নিজ নিজ প্রকল্পে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের উৎকর্ষতা অর্জন করা, জনগণের সেবা প্রাপ্তি আরও সহজ করতে এবং সরকারি সেবার মান উন্নয়নে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের ইনোভেশন প্রচেষ্টায় অনুদানের মাধ্যমে আজকের তরুণ উদ্ভাবকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর ঘটিয়ে আমরা সঠিক দিক নির্দেশনায় এগিয়ে যাব। আমরা হব সৃষ্টিশীল বাংলাদেশের গর্বিত নাগরিক। দেশ হবে গর্বিত বাংলাদেশ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকে আজকের ভীষণ ঠিকানায় দেখতে পাবেন এবং আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় azkervision@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।